একটা সাক্ষাৎকার দেখলাম খালিদ মহিউদ্দিনের সাথে। আমাদের মৌলভী নম্বর 501 মামুনুল হক একটা কথা বললেন। সেখানে তিনি বলতেছেন যে যদি বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠিত হয় তবে অমুসলিমদের জিজিয়া কর দিতে হবে কিনা, জিজিয়া দিতে হবে কিনা। তো খালিদ মহিউদ্দিনের প্রশ্নের জবাবে মামুনুল হক বললেন, হ্যাঁ, তাদের তো জিজিয়া কর দিতে হবে। শুনছেন তো লাভ? এই 2024 সালে এসে জিজিয়া কর চায়। এই হচ্ছে বাংলাদেশের মাদ্রাসার প্রসারের ফলাফল। আবার শুনি হিন্দুরাও নাকি মসজিদ মাদ্রাসায় দান করে। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। তাকে জিজিয়া কর কেন দিতে হবে সেই প্রশ্ন যখন খালিদ মহিউদ্দিন করলেন মৌলভী নম্বর 501 মামুনুল হককে, হেফাজতে পাকিস্তানের নেতা, আবার খেলাফতে মজলিসেরও নেতা, এই মামুনুল হক বলতেছে হ্যাঁ, তাদের তো দিতে হবে, অমুসলিমদের তো জিজিয়া কর দিতে হবে, কারণ এটা হচ্ছে সার্ভিস চার্জ, তাদের জানমালের নিরাপত্তা দিবে। আলাপ শুনছেন তো? মানে বাংলাদেশে মানে খিলাফত কি এখন বুঝছেন তো আপনারা? এই যে পালন বাদালারা কি করবে বুঝছেন তো? যারা মুসলিম তাদের ভাষায় আবার মুসলমান হইতে হবে। যদি তাদের ভাষায় মুসলমান না হয় তাহলে তো মার্কা মানে ঘাড় থাকবে না, একটারও ঘাড় থাকবে না। কারণ ইসলামের ইতিহাস বলে যখনই কেউ কারো প্রতিপক্ষ মনে করছে বা করেছে বা করেছিল, তাদের ঘাড় কারো থাকে নাই, থাকতে দেয় নাই। এটাই ইসলামের ইতিহাস। তো খেলাফতে কি করতে গেলে মুসলমান তারা মারামারি করবে, যে শক্তিমান সেই হবে খলিফা। মনে করেন যে হেফাজতের সাথে জামাতের লাগলো, কারণ হেফাজতে ইসলামের আমির বলছে, আসলে তো হেফাজতে পাকিস্তান, হেফাজতে ইসলাম বললাও এটা ইসলামের পরিভাষা কবিরা গুনাহ, এটা কুফরি। যেমন জামাত ইসলাম বলাও কুফরি, বলতে হবে মওদুদি জামাত, এটা বলতে হবে হেফাজতে পাকিস্তান, অথবা হেফাজতে মামুনুল, অথবা হেফাজতে হাটহাজারী বলতে হবে, অথবা হেফাজতে কওমি মাদ্রাসা বলতে হবে। হেফাজতে ইসলাম বললে ইসলামের পরিভাষাতে কুফরি। যাই হোক, এখন কেন ট্যাক্স দিতে হবে? কারণ তারা মুসলমান। কি ট্যাক্স দিতে হবে? জান ও মালের নিরাপত্তা। অর্থাৎ খিলাফত বা পালংবাদ আর পালং শাকবাদ পালনবাদ, এটা হচ্ছে একটা টোটালি একটা মাফিয়া চক্র। মানে এটার নামে দিতে হবে মাফিয়াবাদ। অর্থাৎ আপনি একটা এলাকা দখল করেছেন, সেটা যে কোনোভাবে দখল করার পরে আপনি তখন আপনাকে যে বিশ্বাস করেন আপনার মত, তাকে একটা ট্যাক্স দিতে হবে, আমার জান ও সম্ভ্রমের রক্ষা। এটা না দিলে আপনি আমাকে মেরে ফেলবেন। আলাপ শুনছেন তো? এটা হচ্ছে ইসলামের জিজিয়া কর। আপনি তা না দিলে তাকে মেরে ফেলবেন। সিংকুবাম এরা এটার কোনো জবাব দিবে না, আমি জানি। কি সিংকুবাম? পালন বাদে তো তোমরা আগে ধরা খাওয়া। অমুসলমানেরা তো, বাংলাদেশের চিঙ্কুবামদের বলতেছি, অমুসলমানেরা তো জিজিয়া কর দিয়েও জানটা রক্ষা পাবে, বউ বাচ্চারা রক্ষা করতে পারবে। সম্ভ্রম, বউ বাচ্চা মানে সম্ভ্রম, ইজ্জত, জান ও মাল ইজ্জত, ওটা বলে নেই আর কি। তারপরে পছন্দ হলে ধরে নিয়ে চলে যাবে, কিছু করতে পারবেন না। খেলাফত বাদে, পালং বাদে কোনো মুসলমান নারীকে যদি কোনো মুসলমান ধর্ষণ করে, এর কোনো বিচার হবে না, এর কোনো সাজা হবে না। কেবলমাত্র মুসলমান নারীকে ধর্ষণ করলে বিচার হবে। এটা হচ্ছে পালংবাদীদের অরিজিনাল ফিলোসফি। জিজিয়া কর দিতে হবে। কি যে জান ও মালের বিনিময় রক্ষা করবে এই মামুনুলেরা, যে ওটাকে শেষ করি। যারা বাংলাদেশের সিংগুবাম, এদেরকে মুরতাদ বলে 3 দিনের মধ্যে কাতেল করে দিবে, কাতিল করে দিবে। ফরদ মজার, তারপর এই সাইজের যারা আছে চিঙ্গুবাম যারা আছে, কারণ ভাসানি বামেরা তো ধর্ম মানে, ওটা বিষয় আলাদা। কিন্তু যারা সিংগুবামেরা কিন্তু আনু মোহাম্মদ গং, আমিরে সিংগুবাম, ফরদ মজাহার, আমিরে সিংগুবাম, লুঙ্গি মাজাহার, ঠিক আছে, আমিরে সিংগুবাম, আনুসার, রেহনুমা বেগম, রেহনুমা ম্যাডাম, তারপর আরেক সিংগুবাম ফটোগ্রাফার শহীদুল। এদের কি করবে জানেন? এই খিলাফতবাদ কায়েম হলে 3 দিন সময় দিবে। ইসলামের পরিভাষায় 3 দিন সময় দেবে, অনলি 3 days। 3 দিনের মধ্যে যদি মুসলমান তওবা করে মুসলমান না হয়, তাহলে
পায়ের রকটা কেটে দিবে আর ঘাটটা কেটে দিবে। এটা সহি ইসলাম। তে হিন্দুরা বা খ্রিস্টান বৌদ্ধ এরা নয় বাঁচলো জিজিয়া কর দিয়ে। এই শহীদুল আনু, তারপরে সিংকু বানর, ফরাদ মজার, তার বউ ফরিদ আক্তার, এমনকি ডক্টর ইউনূস খেলাফতবাদ কায়েম হলে একটা বাঁচবে না। কারণ তো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছে, মাফিয়াদের মতো। আমার দল ছেড়ে দিচ্ছ তাহলে তোকে মেরে ফেলতে হবে। এটা হচ্ছে মাফিয়া সিস্টেম। খেলাফতবাদ হচ্ছে একটা মাফিয়া সিস্টেম। আচ্ছা, এখন যদি ঠিক আমরা এটাকে রিভার্স উল্টাই দিই একটু। আচ্ছা, এখন যদি হিন্দুরা বলে আমাদের দেশে থাকলে মুসলমানদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের বা অহিন্দুদের একটা ট্যাক্স দিতে হবে, এই কথা যদি কোনো হিন্দুরা বলে তাহলে কি হবে? অথবা কোনো ইহুদিদের যদি বলে যে এইখানে ইহুদিরা থাকলে ট্যাক্স দিতে হবে, তাহলে তখন কি বলতেন? অথবা যদি কোনো খ্রিস্ট রাষ্ট্র বলে যে এইখানে অখ্রিস্ট যারা থাকবে তাদের থাকলে একটা আলাদা আমাদের জানমালের জন্য, নিরাপত্তার জন্য ট্যাক্স দিতে হবে, সার্ভিস চার্জ দিতে হবে, কেমন লাগবে? ওইটা মানবেন? মানবেন না। মামুনুল হকেরা যাতে মাতাল তাহলে ঠিক, তোমার বউ আমার বউ, আমার বউ তোমার বোন বা ভাবি। বিষয়টা এরকম আর কি। মানে তারা সার্ভিস চার্জ নিবে। এখন যদি খ্রিস্টানরা এই কথা বলে, ইহুদিরা এই কথা বলে, হিন্দুরা এই কথা বলে, ভারতে যদি হিন্দুরা বলে যে ভারতবর্ষে হিন্দুরা থাকলে সার্ভিস চার্জ দিতে হবে, মেনে নিবে? এটা যদি নরেন্দ্র মোদী বা বিজেপির কেউ বলতে, তখন ঢাকায় মিছিল শুরু হয়ে যেত। সিংকুব আমরা সবার আগে মিছিল করতো, মানে বাইতুল মুকাররমে শুক্রবার আসলে মিছিল হইতো। চরমনাই, তারপরে হেফাজতে পাকিস্তান, মওদুদি জামাত সহ এই যত খেলাফত মেলাফত মজলিস আছে, বুঝেন? এটা কিন্তু খেলাফত। এই খেলাফতে মজলিসিরা মিছিল করতো শুক্রবারে, কিন্তু সিংকু বামেরা ওই দিনই শুরু করে দিত মিছিল। বাংলাদেশে যে সিংকু বানর যেগুলো আছে। কিন্তু এখন মামুনুল হক যে বলছে মুসলমানদের জিজিয়া কর দিতে হবে, সার্ভিস চার্জ দিতে হবে খেলাফতের আমলে, এইটা আর কোনো সিংকু বামেরা কথা বলবে না। কারণ ওই যে চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আরেক চোরে শালি। কারণ স্বাধীনতার বিরোধীতে, মুক্তিযুদ্ধের বিরোধিতায়, ৭১-এর বিরোধিতায় তারা তো মায়ের পেটের খালাতো ভাই, দুধ ভাই তারা। তাই তারা চুপ। তারা ইস্কন নিষিদ্ধ চায়, সিংকুমানেরাও চায়, ইস্কন নিষিদ্ধ হোক। কিন্তু এই ইস্কন কোনোদিন বলছে যে এই দেশে হিন্দু রাজ্য কায়েম করবে এবং জিজিয়া নিবে? বলছে কোনোদিন? না ভারতের কোন হিন্দু দল বলছে, বা বিজেপি বা হিন্দু পরিষদ বা বজরং দল বলছে যে ভারতে বাস করলে মুসলমানদের জিজিয়া কর দিতে হবে? এটা বললে ভারতের হিন্দুরাই তো তাকে ঘেঁটি ধরে ফেলবে সাথে সাথে। কিন্তু এটা বাংলাদেশ, এটা পাকিস্তানের চেয়েও মোর পাকিস্তান, এটা তুরস্কের খিলাফতবাদের চাইতেও মোর খিলাফতবাদী এখানে বাস করে। তা এখানে বললে তারা রক্ষা পাচ্ছে, কোনো প্রতিবাদ নেই, কোনো আলোচনা নেই। কত বড় হারামি যে একটা গণতান্ত্রিক দেশকে তারা খিলাফতবাদ কায়েম করতে চায়, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেই বাস করেন, পার্সি, তাদেরকে জিজিয়া কর দিতে হবে। কেন জিজিয়া কর দিতে হবে বাংলাদেশে? বাংলাদেশে যদি হিন্দুরা দখল করে নেয়, নিয়ে বলে মুসলমানদের এখন জিজিয়া কর দিতে হবে, মানবেন আপনারা? এই বাংলাদেশ যদি খ্রিস্টানরা দখল করে নেয় আর নিয়ে খ্রিস্টানরা বলে এই দেশে থাকলে মুসলমানদের জিজিয়া, আলাদা জিজিয়া কর দিতে হবে, মুসলমানদের জানমাল ও তাদের সম্পদের নিরাপত্তা দিবে খ্রিস্টানেরা, হিন্দুরা, বৌদ্ধরা, মেনে নেবেন? আপনি নেবেন না। কেন নেবেন না? ও নিজের বেলায় ১৬ আনা ১৮ আনা, অন্যের বেলায় ১০ আনাও না, জাতে মাতা সবাই তাহলে ঠিক। এই পালংবাদ, খিলাফতবাদ হচ্ছে এটা। পৃথিবীর সকল মানুষকে তারা সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে তারা ট্রিট করবে এবং তাদের দাস মনে করবে। কারণ কোনো ইসলামের পরিভাষায় কোনো মুসলিম নারীকে ধর্ষণ করলে তার কোনো বিচার নাই, এমনকি ধর্ষণেরও কোনো বিচার নাই, বলছে ব্যভিচারের বিচার করতে বলছে। আর খিলাফতবাদে তো জানেনি, সব নাম অমুসলমানদের সম্পদ হয়ে যাবে গনিমতের মাল, সব নারীরা হবে গনিমতের মাল, তা না হলে জিজিয়া দিতে হবে। তারপরেও যদি কেউ রেপ করে, তারপরেও যদি কেউ দখল করে, ওই যে আপনারা যারা সুফিদের খুব পছন্দ করেন, আমার প্রিয় কয়েকজন আছেন, ডানপন্থী, বামপন্থী, আওয়ামীপন্থী, বিএনপিপন্থী কিছু লেখক আছেন, বক্তা আছেন, তারা মনে করেন সুফিবাদ খুব ভালো। সুফিবাদী বক্তা কিন্তু এই মৌলানা গাবগাছি কি বলছে জানেন? আপনি বাংলাদেশে কোনো হিন্দুর যদি সম্পত্তি দখল করেন, লুটতরাজ করেন, আর যাই হোক আপনি যান না, নরকে যান না, এটা খোদ সুফিবাদী মৌলানা গাবগাছি, যারা আগে সৈয়দ
পিছনে আব্বাসী এই মৌলানা গাবগাছে এই কথা বলছে। সুফিবাদী যদি এই কথা কয় তাহলে তালেবানরা কি বলবে, ঢালেবানেরা কি বলবে, বাংলাদেশের বালেবানেরা কি বলবে, পাকিস্তানের পালেবানেরা কি বলবে, ভারতের ভালেবানেরা কি বলবে? এখন বুঝে নেন তারা কি বলতে পারে। সবচেয়ে ভালো ছেলে শেখ ফরিদ জামালপুরের, তাদের বাড়িতে গেলে, তাদের গ্রামের রাস্তায় গেলে শেখ ফরিদ গাছের উঠে পেশাব করে দেয়। মন্ডলের কাছে, এমপির কাছে বিচার দেবেন, বলবো ফরিদ আমাদের সবচেয়ে ভালো ছেলে। ভালো ছেলে যদি গাছে উঠে পেশাব করে দেয় শরীরে, তাহলে খারাপ পোলাপান কি করবো আপনারে? সুফিবাদী গাবগাছি যদি বলে যে হিন্দুদের সম্পদ লুট করলে, মানে আর তার মানে বুঝাইছে হিন্দুদের ধর্ষণ করলেও তাই কোনো সমস্যা নেই, আর যাই হোক আমরা দুজকে যাবেন না। তাহলে ওই যে ভালো ছেলেটাই যদি গাছে উঠে পেশাব করে, খারাপগুলো কি? এবার বুঝে নেন। সিংহ বামেরা নীরব, ডিঙ্গু বামেরা নীরব, জালিয়াত বামেরা নীরব, সব নীরব। কেউ এই কথা একটা বাংলাদেশের বামপন্থী লোক প্রতিবাদ করার সাহস পেল না। এই চিঙ্কু বাম সহ আমাদের 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 মুক্তি ভবনের বামেরাও এই কথার প্রতিবাদ করে একটা পোস্ট কেউ দেয় নাই। খেয়াল করলাম এতদিন। আপনি খিলাফতবাদ কায়েম করে এই যে, কারণ তারা জানে এটা বলার পরেই তো থাপড়া খাবে মৌলবীদের, তাই চুপ। তাইলে আপনারা চুপ থাকলে কি মৌলবীদের থাপড়া খাওয়া থেকে বাদ থাকবেন? চুপ তো ছিলেন। প্রিন্স ভাইয়ের তো অনুষ্ঠানই করতে দিল না, আমাদের সেক্রেটারি তো অনুষ্ঠানই করতে দেয় নাই, ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে ব্যানার নিয়ে গেছে। পারছেন ঠেকাইতে? চুপ থাকলে মনে করছেন যে ফরিদ একটু কথা বলে ফরিদ মারি খাবে, তাতে কি? আমরা তো চুপ আছি, আমাদের কিছু বলবে না। আপনারা তো লাল বিপ্লবী হয়ে গেছিলেন বাংলাদেশের বামপন্থীরা, সিংহরও তো ছিলই সরাসরি সম্পৃক্ত, আপনারাও ইনডাইরেক্ট ছিলেন। তো পারছেন রুহিন প্রিন্স ভাইয়ের একটা কমিউনিস্ট পার্টির সেক্রেটারির, সিপিবির একটা মিটিং, একটা দলের সেক্রেটারির একটা মিটিং করাইতে পারছেন? পারেন নাই। একটা মামলাও করতে পারেন নাই আপনারা, নেয়ও নাই, নিবেও না। পারেন নাই, পারবেন না। তাই চুপ থাকলেই যে আপনি মুক্তি পেয়ে যাবেন, আপনার দলের সদস্য সংখ্যা বাড়বে, শক্তি বাড়বে, এই তথ্য বল। আমাদেরকে অতি বিপ্লবী বলে ফেলেন বা আরো গালিগালাজ করেন, আমরা অন্তত বলি, আপনারা বলারও সাহস পান না। এই যে মামুন হক যে বললো যে খেলাফত কায়েম হলে বাংলাদেশে মুসলমানদের জিজিয়া কর দিতে হবে, সার্ভিস ট্যাক্স দিতে হবে, আপনারা কেন প্রতিবাদ করলেন? এই দেশে বুদ্ধিজীবীরা কি মারা গেছে নাকি? বাংলাদেশে বুদ্ধিজীবীরা কি মারা গেছে নাকি মুখের ভিতরে ওই মাদ্রাসায় ব্যবহৃত কুলু পায়না মুখের মধ্যে ঢুকায় রাখছেন? এত বড় একটা মানবতা বিরোধী কথা বললো মামুনুল হক, মৌলবী নম্বর 501, এই হেফাজতে পাকিস্তানের নেতা, খেলাফতে মজলিসের নেতা মামুনুল হক বলল, আপনারা একটা প্রতিবাদ করলেন না। কেন করলেন না? দায় কি শুধু আমার? দায় কি শুধু আমার বলার বাংলাদেশি হিসেবে? আপনাদের দায় নাই? আপনাদের বড় বড় নেতা পদ দখল করে আছেন, প্রতিবাদ কেন করলেন না? বিএনপি তো করবেই না, আওয়ামী লীগ তো মাঠে নেই, বামপন্থীদের তো প্রতিবাদ করা উচিত, বাংলাদেশের বুদ্ধিজীবী তো প্রতিবাদ করা উচিত, একজন লোক করলো না। কারণ তারা বাংলাদেশের বুদ্ধিজীবীরা হচ্ছে সংসার করব, টিভি টকশো করে টাকা কামাবো, কলাম লিখে টাকা কামাবো, সরকারি সুবিধা নিব, বিরোধী দলের সুবিধা নিব, আরামে থাকবো। এই হচ্ছে বাংলাদেশের বুদ্ধিজীবী, আরামবাদী বুদ্ধিজীবী। আর হচ্ছে পালংবাদীরা ক্ষমতা, আর আরামবাদী বুদ্ধিজীবীরা বাংলাদেশের টকশোতে থাকে। একটা লোক, খালেদ মহিউদ্দিন তো প্রশ্ন করছে, কোন বুদ্ধিজীবীরা তার প্রতিবাদ করে নাই, একটা কলাম কেউ লেখে নাই, কেউ এর বিরুদ্ধে আরেকটা জাহেদুর, আরেকটা আছে না মান্না ভাইয়ের পেতি ছাগল চুপ, বিরাট বুদ্ধিজীবী মান্না ভাইয়ের পেতি ছাগল, একেবারে বিরাট বাংলাদেশের সেরা বুদ্ধিজীবী, এই পেতি বুদ্ধিজীবী এবার চুপ, জাহেদুর রহমান। এখন তো দেখলাম না এটা বলতে যে বাংলাদেশ থেকে তুমি কেন ট্যাক্স নিবে, খেলাফত বাদ দিয়ে তুমি কেন হিন্দুদের কাছে ট্যাক্স নিবে? ইসলামের শরিয়া কায়েম করলে আর কোন দল থাকবে? ইরান তো তার প্রমাণ, কোন দল থাকে না। আফগানিস্তান তার প্রমাণ। আফগানিস্তানে তো বিল পাশ করে, তাদের আমির শাহী তাদের বিল পাশ করছে, শুরা বোর্ডে বিল পাশ করে সকল দল নিষিদ্ধ করছে। এই হচ্ছে শরিয়া। এখন যারা চান শরিয়া তারা করেন। বাংলাদেশের এই আরেকটা নাম কি জানে ভুলে গেলাম, কালাটুবিয়াল কি গোবিন্দ প্রমাণক নাকি, ওই সুধীর ভাই কি জানে, এটা বলছে যে এখন প্রতিবাদ করে না। হ্যাঁ, এই কথা। আর বাংলাদেশে আরেক হিন্দুরে দেখলাম বলছে যে দেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না। হিন্দু বলতেছে গয়ের সদাই এখন কথা বলে না কেন? গয়ের সদাইকে তো এখন দিতে হবে, জিজিয়া কর দিতে হবে খেলাফতে থাকলে, নাকি তারা খেলাফতের বাইরে রাখবে? কোনটা? খোদ বাংলাদেশের যে যাদের আজকালকার বাংলাদেশের
যার রুহানি সন্তান অনেক বেশি, পেনিক ভট্ট বাংলাদেশ আসলে তাকে জিজিয়া কর দিতে হবে, তাকে সার্ভিস ট্যাক্স দিতে হবে তার জানের জন্য। কোনো ক্ষমা নাই, কোনো উপায় নাই। এই হলো শরিয়াবাদ, এই হচ্ছে পালংবাদ, এই হচ্ছে খিলাফতবাদ। কিন্তু কোনো আলোচনা নাই, বুদ্ধিজীবীরা শেখ ফুরি দেখায়। কারণ ওই যে আমাকে, কারণ সবাই জানে কথা বলে জীবনের ঝুঁকি থাকে, পরিবারের ঝুঁকি থাকে, চাকরির ঝুঁকি থাকে, জেলে যাওয়ার ঝুঁকি থাকে, খুন হওয়ার ঝুঁকি থাকে। তাই বুদ্ধিজীবীরা অতটুকুই বলে, যতটুকু বললে এই সব থেকে মুক্ত থাকা যায়। আর মানবাধিকার কমিশন তো এখন বাংলাদেশে সব মারা গেছে। বাংলাদেশের যারা এই বিভিন্ন মানবাধিকার নিয়ে কাজ করে, কত নামে বেনামে ছিল, তারা এখন নীরব। জিজিয়া কর দিতে হবে, এটা বুঝি মানবাধিকারের মধ্যে পড়ে? আমি তো বললাম, আবার বাংলাদেশটা দখল করে বা কোনো মুসলিম দেশ দখল করে যদি হিন্দুরা, খ্রিস্টানেরা, বৌদ্ধরা, ইহুদের দখল করে বলে মুসলমানদের জিজিয়া কর দিতে হবে, তখন মুসলমানেরা কি বলবে? এই প্রতিক্রিয়াটা একটু জানতে চাই। আপনার মুসলমানদের ওই মামুনুল হকের কেন সাংবাদিকরা প্রশ্ন করলো না, খালেদ মহিউদ্দিন সাহেব, যে এই বাংলাদেশ যদি বা কোনো মুসলিম কান্ট্রি যদি কোনো অমুসলিমরা এসে ক্ষমতা নেয় আর বলে তোমরা এখন জিজিয়া কর দাও, সে তা মেনে নিবে কিনা? নিশ্চয়ই খালেদ মহিউদ্দিন মেনে নিবে না, এবং খোদ খালেদ মহিউদ্দিন মেনে নিবে না, মামুনুল হকও মেনে নিবে না। কিন্তু মামুনুল হক যে বলছে তাই তারা মেনে নিয়েছে চুপচাপ, কারণ ধর্মে আছে, বিশ্বাসের ভাইরাসে আছে, তাই আক্রান্ত। এখন আপনারা চিন্তা করে দেখেন যে ইসলামী খেলাফত কি, বুঝে দেখেন। বাপ পোলাকে মারছে, পোলা বাপকে মারছে, ভাই ভাইকে তো এটা স্বাভাবিক মারা, গোত্র গোত্রকে তো কচু কাটা করছে। এই যে বাংলাদেশে দেখলেন না কবর খুঁড়ে ওই মুক্তিযোদ্ধাদের কবর থেকে তুলে নেয়, এটা নতুন কিছু না, ইসলামের ইতিহাস এটা পুরনো। 100 বছর পরে কবর ভাঙছে, 100 বছর পরে, 200 বছর পরে পারলে কবরের চিহ্নগুলো তুলে নিয়ে, কঙ্কালের হার নিয়ে, যখনই পাইছে ওগুলো হার নিয়ে টানায় রাখতো। এটা ছিল ইসলামী খেলাফতের ইতিহাস। তার প্রতিপক্ষের হার গোর যারা ইসলামের ইতিহাসের ছাত্র, তাই কিনা একদিন জিজ্ঞেস করে শুনেন, বাবা সত্যি কথা কত, কি কি পড়াস আর কি কি লেখাস একটু বল। প্রফেসর করে আবার জিজ্ঞেস না, তারা ভয়েই বলবে না। এই হচ্ছে ইসলামী খেলাফতবাদ। মুসলমানদের সার্ভিস ট্যাক্স দিতে হবে, কিন্তু উল্টা করে বলবেন, তখনই বলবে তা মানবো না। তখন মুরব্বী বলবে মুরব্বী, তখন মুরব্বী বলবে এমন লোকেরা। এখন যারা ওই গোবিন্দ প্রামাণিকের কাছে ওই আপনারা ওই মামুনুল হকের ওই লেখাটা পাঠিয়ে দিয়েন, দেখি সে কি বলে। আর যারা বলে কি যেন আর কি হিন্দুদের কারা কারা নেতা আছে, যে বাংলাদেশে কোনো হিন্দু নেতারাই বলে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না, তাদের কাছে মামুনুল হকের একটা পাঠাই দেন এই ভিডিওটা আপনারা, যে খিলাফত হলে জিজিয়া কর দিতে হবে। শুধু আওরঙ্গজেব না, 2024 সালে এসে মামুনুল হকেরা বলে জিজিয়া কর নেবে, থাপ্পড়া মেলে তখনই গালটা ফাটাই দেওয়ার দরকার ছিল। আমি যদি তখন থাকতাম ডক্টর, থাপ্পড়া মেরে গালটা ফাটাই দিতাম মামুনুরে, যে এই দুনিয়াটা কি তোর বাপের নাকি, বেটা তুই জিজিয়া কর নিবি, সারা পৃথিবীর মানুষকে সেকুলার সিটিজেন করে